পরিবারের সঙ্গে বিমানে উঠেছিলেন, তুলেছিলেন সপরিবারে সেলফি। একদিকে বাবা মা, অন্যদিকে বসা বোন এবং তার যমজ দুই ভাই। সেই সেলফিটি তাদের শেষ ছবি হয়ে রইল। টেক অফের পরে ভেঙে পড়েছে বিমান। পাইলট, ক্রু মেম্বার, যাত্রী সমেত মোট 242 জন ছিলেন সেই বিমানে। সেই বিমানে করে লন্ডনে গিয়ে নতুন সংসার পাতবেন বলে স্বপ্ন দেখেছিলেন কৌমি ব্যাস। রাজস্থানের উদয়পুরের একটি হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ছিলেন তিনি। চাকরি ছেড়ে লন্ডন যাচ্ছিলেন বাচ্চাদের নিয়ে স্বামীর সঙ্গে। স্বামী প্রতীক যোশী লন্ডনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। গত 6 বছর ধরে প্রতীক একাই থাকছিলেন সেখানে। সবেমাত্র ফিরেছেন, পরিবারকে নিয়ে যাবেন লন্ডনে, নতুন করে ঘর পাতবেন। সে মতেই কৌমি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছে। নকুল, প্রদ্যুৎ, যমজ ছেলে এবং তাদের মেয়ে মিরায়াকে নিয়ে লন্ডন পাড়ি দিচ্ছিলেন কৌমি ও প্রতীক। উজ্জ্বল চোখ, ঝকঝকে হাসি, লন্ডন গিয়ে নতুন জীবন শুরুর উচ্ছ্বাস, উন্মাদনা ধরা পড়েছে কৌমি, প্রতীক এবং বাচ্চাদের চোখে মুখে। কিন্তু ভাগ্যের পরিহাস, নিয়তি কখন কি লিখে রাখে তা আমরা কেউই জানি না। বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হয়েছে রাজস্থানের এই পরিবারের। তাদের এক আত্মীয় জানান, স্বপ্ন দেখতে ভালোবাসতেন প্রতীক এবং তার স্ত্রী কৌমি। সেই স্বপ্নকে ভর করেই নতুন সংসারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু বর্তমানে সেই স্বপ্ন ছায়ে পরিণত হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, দ্য আনকাটস।